নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিটে আলোচনা করব। সূর্যগ্রহ প্রত্যেক মাসে কিন্তু তার ঘর পরিবর্তন করে, অর্থাৎ এক মাস অন্তর অন্তর প্রত্যেক মাসেই 15 নয় 16, 15 নয় 16 এইভাবে প্রত্যেক মাসে কিন্তু সূর্যগ্রহ তার ট্রানজিট, এই মাসেও তার অন্যথা হচ্ছে না। অর্থাৎ এই মাসেও সূর্যগ্রহ তার ট্রানজিট করে বৃশ্চিক রাশি ছেড়ে আপনার ধনু রাশিতে প্রবেশ করবে। সেখানে গিয়ে আবার মঙ্গল সেখানে অলরেডি কিন্তু বসে রয়েছে, সেটা আমি পরে দেব। সেটা বলে মঙ্গল আদিত্য যোগ তৈরি হচ্ছে, সেটা পরে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব যে এই যে সূর্যগ্রহ তার ট্রানজিট করবে আপনার ধনু রাশিতে আগামী 15 ডিসেম্বর, সেটা আপনার জন্য কি এফেক্ট হচ্ছে চলুন একটু আলোচনা করে নি। এই যে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু খর মাস স্টার্ট হয়ে যাবে। এই খর মাসে আমরা কোনো শুভ কাজ করব না, সেটা আমি আলাদা করে প্রোগ্রাম দেবো। কিন্তু সূর্যগ্রহের ট্রানজিটের উপর আপনার রাশির উপর কি এফেক্ট হবে 12 রাশির উপর, সেটা আলোচনা করবো। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। মেষ রাশি। মেষ রাশি জাতকদের জন্য সূর্যগ্রহের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে। অর্থাৎ আপনি চাকরি করে থাকেন, দীর্ঘ সময় ধরে আপনার প্রমোশন আটকে ছিল, আপনার কিন্তু সেটা প্রমোশন আপনার হবে। আপনি ব্যবসা করছেন, আপনি ব্যবসায় কিন্তু ডেভেলপটা পাচ্ছিলেন না, এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। ব্যবসায় আপনার উন্নতি হবে, আপনার নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ডিল, নতুন কোনো রাস্তা আপনি খুলে সূত্র পাবেন। অর্থে যেটা খুলে রাস্তা, যে মানে আর্থিক যে জায়গাটা আপনার আটকে ছিল বা মার্কেটে অর্থ পড়ে আছে, সে অর্থ আপনি রিটার্ন পাবেন। এবং চাকরির চেষ্টা করছিলেন দীর্ঘ সময় ধরে, চাকরি পাচ্ছে মন মতো চাকরি পাবেন, এবং চাকরির চেঞ্জ আপনি করতে পারেন এসে, অর্থাৎ সেই সুযোগটা আপনি পাবেন। এছাড়া কিন্তু আপনার কোনো গুড নিউজ পেতে পারেন, অফিসে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, আপনি লিডারশিপ দেখাতে পারবেন। পরিশ্রম আপনাকে করতে হবে, কিন্তু রাগটা আপনার কন্ট্রোল রাখতে, প্রচুর রাগ বেড়ে যাবে। বয়স্ক যে আপনার মানে কি বল বস রয়েছেন, তার কথা শুনে চলবেন, সে কিন্তু আপনাকে নোটিশ করবে এবং তার জন্য কিন্তু আপনার লাভদায়ক হবে, আপনার কিন্তু প্রমোশন হবে। কিন্তু এছাড়া কিন্তু আপনার দায়িত্ব বাড়বে এবং আপনি সবাইকে কন্ট্রোল করতে পারবেন। আপনার প্ল্যান যেভাবে এগোবেন, আপনার সাহসিকতা, আপনার প্ল্যান, সেখানে সাকসেস পাবেন এবং আপনার যেভাবে স্টেপ নেবেন সেই স্টেপে কিন্তু আপনার সাকসেস আসবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু একটা কথাই বলবো মেষ রাশির লোকেদের, আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা প্রমোশন, আটকে থাকা অর্থ আপনি কিন্তু সাকসেস পাবেন। এবং সবচেয়ে বড় কথা, 9th হাউসে সূর্যের এই গোচর, ইটস আ মিরাকল সিচুয়েশন ফর ইউ। 9th হাউসটা হচ্ছে আমাদের ভাগ্যের ঘর, 9th হাউসটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনা। যদি আপনার পিতা থেকে দেন, পিতার সাথে আপনার সম্পর্ক, পিতার পৈতৃক সম্পত্তির কোনো যে প্রবলেম, সেই সম্পত্তিগত প্রবলেম আপনার মিটে যাবে। আপনি সরকারি চাকরির চেষ্টা করেন, সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, কারণ এখানে মঙ্গলও বসে রয়েছে, আপনার রাশির অধিপতি। আপনার জন্য মেষ রাশির যথেষ্ট সুসময় আসছে, সেটা আপনি প্রপার ইউটিলাইজ করুন। এটা আপনাদের যেটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, কারণ কি আপনার রাশিতে যদি সূর্যগ্রহ ভালো থাকে, তাহলে কিন্তু আরো সোনায় সোহাগা রেজাল্ট পাবেন। অবশ্যই তার প্রপার ইউটিলাইজ করবেন এবং অবশ্যই এই আগামী এক মাস আপনি কিন্তু যথেষ্ট আপনার সময়টা ভালো। সব দিক আপনারা যারা পড়াশোনা করছেন, যারা স্টুডেন্ট বা হায়ার স্টাডি করছেন বা রিসার্চ করছেন বা বাইরে যারা প্ল্যান করছেন, আপনি সেই সাকসেসটা কিন্তু আপনার আসবে। আপনার কাছে লোকে একটা আপনার মানে প্রেজেন্টেশনটা ভালো হবে। আপনি রাজনীতিবিদ হন, আপনার সেখানে কিন্তু যথেষ্ট গুরুত্ব পারবে। আপনি মনে করেন এনজিওতে যুক্ত রয়েছে, সেখানে আপনার সাকসেস আসবে। অর্থাৎ এই যে মঙ্গল আদিত্য যোগ তৈরি হবে 9th হাউসে, ইটস আ মিরাকেল সিচুয়েশন ফর ইউ। আগামী এক মাস আপনার জন্য যথেষ্ট ভালো সময়, প্রপার ইউটিলাইজ করেন মেষ রাশির লোকেরা। যাই হোক, ভালো লাগবে নিশ্চয়ই, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করেন। নমস্কার, ভালো থাকবেন।